এক চামচ মরিচের কে গেল। এই নে তীর ফিরনিমিক্স। ফিরনি তৈরির সব উপাদান মিক্স করে প্যাকেট করা আছে, শুধু দুধে ঢেলে রান্না করবেন। এত সহজে এত মজার ফিরনি ভাবা যায়? অমিত, ঠিক আছে? কেমন লাগছে এখন? অমিত, বাবা নেহাকে নিয়ে। কি বলছো মা? তুমি জানো ওর সাথে আমার কোনো কন্ট্যাক্ট নেই। আমি ওগুলো শুনতে চাই না অমিত। তুই ওকে নিয়ে দেখ, আমার শরীরটা ভালো না তো। যদি খারাপ কিছু হয়ে যায় আমি কার ভরসা তোকে রেখে যাবো বাবা? প্লিজ মা, একটু মাথা ঠান্ডা করো। সিসিইউ থেকে এখন কেবিনে এসছো না? ইউর ইমপ্রুভিং, ঠিক হয়ে যাবে। আর অল্প কয়েকটা দিন। আর এসব কি বারবার এক ভরসার কথা বলো? আমার বয়স কত? আমি অ্যান অ্যাডাল্ট, রাইট? এভাবে চিন্তা করে না মা, প্লিজ একটু শক্ত থাকো। তুই ওকে নিয়ে আয়, তুই প্লিজ নিয়ে আয়। গিয়ে বল আমি ওকে। কি হলো? কি 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 কি? আচ্ছা একটু দাঁড়ান, ডাক্তার যাচ্ছি। ডক্টর প্লিজ একটু আসবেন। একটু কেমন যেন করছে। নেহাকে নিয়ে আয়। ও আমার এই অবস্থা জানলেও না এসে থাকতে পারবে না অমিত। আপনাকে একটু শান্ত থাকতে হবে, আপনি ওকে প্লিজ। একটু বলেন নেহাকে নিয়ে আসতে। আর উনি যা বলছে আপনি করছেন না কেন? ডক্টর এটা পসিবল না। আমার মোবাইলের নাম্বার আছে অমিত, নিয়ে আয় প্লিজ। আম্মা প্লিজ, আপনি তুমি একটু রিল্যাক্স করো। বুঝি ফেলেন আমি। আম্মা তুমি একটু রিল্যাক্স করো। ওকে খুব দেখতে চাই। বলছি আপনি একটু শান্ত থাকুন। আচ্ছা আপনি একটু বাইরে আসেন, তার সাথে একটু কথা আছে। আসেন প্লিজ। শোনেন, উনি যা বলছে আপনি করছেন না কেন? ডক্টর যার কথা বলছেন তার সাথে যোগাযোগ নেই। এটা আপনাদের পার্সোনাল ম্যাটার। দেখেন, ওনার প্রথম অ্যাটাকটা অনেক কষ্টে সামাল দিয়ে গিয়েছে। এরপর যদি অবস্থা খারাপ হয়ে যায় ওনাকে কিন্তু বাঁচানো অনেক কষ্ট হয়ে যাবে। সো দেখেন কি করতে পারেন প্লিজ। আরে ভাই দেখেন না নাকি মোবাইল টিপতেছেন কি লিগা? সরি। শিখছেন তো একটাই শব্দ, সরি। হ্যালো। হ্যালো, কেমন আছো? ভালো আছি। তুমি? আমি একটা হাসপাতালে আছি। কি মনে করে হঠাৎ? বিয়ের দাওয়াত দিবে? দেখো নিহা,
এসব বলে আমাকে তুমি ভোলানো কল যাবে করার না। কোনো- আমি কোনো টিনেজার না যে তুমি আমাকে ব্ল্যাকমেল করবা, ব্ল্যাকমেল করে আমাকে ভুলিয়ে রাখবা। আমার হার্ট অ্যাটাক হয়েছে। আম্মা জাস্ট অনবরত তোমার কথা বলছে, আমি উপায়ন্তর না দেখে তোমাকে ফোন দিয়েছি। আমার সরি, বাট ডাক্তার বলছে যে আমরা যদি মায়ের কথা না শুনি তাহলে she might have another heart attack. আমি জানি না আমি তোমাকে কেন ফোন দিলাম, বাট কোন হসপিটাল? র্যাডিক্যাল হসপিটাল, উত্তরা 13 নম্বর। তুমি কি আসবে? তোর ডিপার্টমেন্টে তুই সুন্দরী মেয়ে ছাড়া কাউকে আর হায়ার করবি না? নো, কোথায় করলাম? কোথায় করলাম মানে এই যে লাস্ট যে হায়ার করলি? না, নেহা এদিকে আসো, পরিচয় হও। ও যারা, হাই হাই ও অর্ণ, হ্যালো আর ও মোস্ট এলিজিবল ব্যাচেলর অমিত। Unnecessary introduction. I'm sorry, I'm Amit. হাই নেহা Nice to meet you. সেম হিয়ার। অমিত বিয়ে করছে না কেন জানো তোমরা? কেন? কারণ সামনে আর প্রমোশন, আর প্রমোশনের পর খুব সুন্দর দেখে একটা মেয়েকে বিয়ে করবে। সরি, আমাদের অফিসেরও একটা ইনফর্মাল রিলেশনশিপ আছে, আমরা একে অপরকে একটু পচাই। সো প্লিজ ডোন্ট টেক অফেন্স, জাস্ট ওয়ান্টেড টু সে ওয়েলকাম টু দ্য কোম্পানি। Sorry. এটা করতে হবে, আর এটা জাস্ট এখানে কিছুক্ষণ আই আসি, বাই বাই, দেখা হবে কালকে। বাসার দিকে যাচ্ছেন? জি, কোথায় বাসা আপনার? তেজকুনি পাড়া। তেজকুনি পাড়া? ওই জায়গাটা তো ভালো না, কেন? চুরি চিন্তা হয় ওইদিকে রাতের বেলা। চলে নামিয়ে দিই। আমি কিন্তু প্রতিদিন একা একাই যাই। আর না, আজকে 1 তারিখ না, বেতনও পেয়েছেন, সেফ হবে না। চলেন আসেন। সো নাইস অফ ইউ। আমি এখানে। না মানে আমাকে খুঁজছিলেন? না, এমনি এদিকে যাচ্ছিলাম। আচ্ছা, আমি আসি। শোনেন, আমি আজকে বোনাস পেয়েছি। ও নাইস। তো ভাবছিলাম আপনি যদি আমাকে একটু এগিয়ে দেন। না মানে এলাকা তো ভালো না, চুরি ছিনতাই ডাকাতি তো লেগেই থাকে। শিওর, ওয়াই নট, দ্যাট উড বি মাই প্লেজার। হ্যাঁ, বোনাস তো সাথে থাকবে। হ্যাঁ, রিস্কি ব্যাপারটা। ইউল নিড সামওয়ান লাইক মি। তাহলে আই উইল ড্রপ ইউ অফ। থ্যাংক ইউ। শিওর, আসছি। তো আপনার বাড়িতে কে কে আছে? মা আর আমি দুজনই। বাবা মারা গেছেন অনেক দিন হয়। আপনার?
আমার মা বাবা কেউ নেই, আমি মামার বাড়িতে বড় হয়েছি, আর যেহেতু এখানে চাকরি করছি তো একাই থাকা হয়। সরি টু হিয়ার দ্যাট। ইটস ওকে, ইটস লাইফ। একা থাকাটা কষ্টের, কিন্তু ফ্যামিলি না থাকাটা দোষের কিছু না। ফ্যামিলি তো যে কোনো সময় তৈরি করা যায়। শুরু করছেন না কেন? ইউর ওল্ড এনাফ। পার্সোনাল কথা বলে বললাম, সরি। আর না, ইটস ওকে। ইনফ্যাক্ট আমি ভাবছি আবার খুঁজছিও। ও খুঁজছেন? ও কোনোভাবে হেল্প করতে পারি খুঁজতে? আপনি দেখা যাচ্ছে বেশ হেল্পফুল। মানে হেল্পফুল হওয়ার ইচ্ছা আছে যদি সুযোগ দেন। কি আমার সাথে ফ্যামিলি করার? ইচ্ছাটা মাথার ভেতরে ছিল, কিন্তু লজ্জার কারণ হতে বলতে পারছিলাম না। আপনি যে ভেবে সুন্দর করে বলে ফেললেন, আমার জন্য সুবিধাই হলো। আচ্ছা, একটা তো ঝামেলা লাগছে। আমার তো মনে হচ্ছে আমার লজ্জা বেশি, আপনার মনে হয় লজ্জাটা একটু কম না? আপনার লজ্জার পরিমাণটা মনে একটু বেশি। তোর জন্য লজ্জা থাকা লাগবে না, অ্যাকচুয়ালি থাকলেই চলে। না, এটা ভালো। উই কমপ্লিমেন্ট ইচ আদার, ব্যালেন্স করবো। সো এখন কি বা মায়ের সাথে পরিচয় করে দিই? এখনই? হ্যাঁ, একটু তাড়াতাড়ি হচ্ছে না? আচ্ছা আচ্ছা, আজকের মতো এতটুকুই থাকো, অনেক হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা মজা করছিলাম না তো, তাই না? কি ব্যাপার, আসো। কি হলো? শিওর? ভয় পাচ্ছ কেন? আমার মা অনেক ফ্রেন্ডলি, ইউ লাভ হার, ওকে? আসো। কিন্তু আমাকে যদি পছন্দ না করে? তোমাকে পছন্দ না করার মতো কিছু আছে? তুমি ঢঙের কথাবার্তা রাখো তো, আমি খুবই নার্ভাস। আবার বলছি নার্ভাস হতে হবে না, মাই মম ইজ অ্যামেজিং। অমিত, ওকে উপরে নিয়ে আয়। হ্যাঁ, আসছি। চেহারা বেশি সুবিধার না, নাকটা কিরকম বোঝা দেখ, আর এত মেকআপ। যাও তুমি মুখটা একটু ধুয়ে আসো, তোমার আসল চেহারাটা দেখি। আরে না না না, আমি দুষ্টা করছি, তোমার চেহারা খুব সুন্দর, খুব সুন্দর। দেখলি কেমন ভয় দেখিয়ে দিলাম? ভয় পাওয়া লাগবে না। ইনি হচ্ছেন আমার মা। ওনার সেন্স অফ হিউমারটা অনেক উঁচু মাপের, আমারই মাঝে মধ্যে ধরতে কষ্ট হয়। তুই এখন আমাদের জন্য 2 কাপ চা করে আন, আমি আর ও গল্প করব। ও আচ্ছা, কাজের একটা ছেলে পেয়েছেন তো, ফুড ফরমাইশ খাটতে হয়। আমার ছেলেটা আসলে খুব কাজের, জানো, আমি একটু বাড়িয়ে বলছি না। ওর বাবা মারা যাবার পর সব সামলেছে, আমাকে, সংসার। আমার অনেক দিন লেগেছিল ওর বাবার মৃত্যুটা অ্যাকসেপ্ট করতে। আমি যেটা বলছিলাম, আমার ছেলের মুখে অনেক দিন পর আমি হাসি দেখছি। ওর বাবা চলে যাওয়ার পর। কার জন্য জানো? তোমার জন্য। আমার ছেলেটা সত্যি তোমাকে অনেক ভালোবাসে না। এর আগে কখনো ভালোবাসিনি? কেন ভালোবাসবে না? বেসেছে তো। যখন ওর বয়স 12, পাশে বাসায় একটা মেয়েকে লাভ লেটার লিখেছিল। আমি তো কান ধরে বাসায় এনে দরজা লাগিয়ে ঘরে আটকে রেখেছিলাম। মেয়ের বাবা হচ্ছে পুলিশ অফিসার, আমার ছেলেকে ছেলে নিয়ে পড়ে দিলে কি অবস্থা! কি ব্যাপার, এত হাসাহাসি কেন? কি হচ্ছে? আন্টি গল্প বলছিলেন, তোমার প্রেমের গল্প, যে তুমি একটা মেয়েকে লাভ লেটার দিয়েছো আর তার বাবা
পুলিশ অফিসার ছিল। সিরিয়াসলি আম্মা, প্রথম দিন আমার প্রেস্টিজটা পাঞ্চার করতে হবে? বুঝছি, এই প্রেমটা তুমি ঝামেলা বাগাবা। আরে কিছুই হবে না, এত সহজে তোমাকে ছেড়ে যাচ্ছি না। এখনো তো আমি আর আন্টি মিলে তোমাকে টাইট করা বাকি আছে। কি করা বাকি আছে? বুঝবে, সময় হলে বুঝবে। চাটা খেয়ে দেখো তো কেমন বানিয়েছে। চলে, চমৎকার, মুখে দেওয়া যাচ্ছে। কি চমৎকার। দরজাটা খোল। কই সে মেয়েটা কাজের সময় কোথায় যে থাকে? আসসালামু আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি মা। অমিত তো বাসায় নেই, তুমি জানো না? আমি জানি আন্টি, অমিত বাসায় নেই। আমি জানি আপনি একা আছেন, এর জন্য আমি আসছি। অমিত তোমাকে দায়িত্ব দিয়ে গেছে? না না আন্টি, আমি নিজ দায়িত্বে এসেছি। আর আমার একা একা ভালো লাগছিল না। ওকে ছাড়া? ওকে ছাড়া কি আন্টি, আমি আপনার জন্য এসেছি। আপনি ভাবলাম আমি একা, আপনি কি কি করছেন না করছেন, আমি একটু এসে আপনাকে সময় দিই। তুমি বসো, চা করে আনি। আপনি বসেন, আমি আজকে আপনার জন্য চা করে নিয়ে আসি। বসেন 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 বসেন। কি বলো তুমি? হ্যাঁ আমি ঠিক বলছি। আপনি কি চা খাবেন বলেন আমাকে। আপনি যে চা খাওয়াবেন সেটাই খাবো। কিন্তু আমার তো জানতে হবে আপনি কি চা খান। আপনি র চা খান নাকি দুধ চা খান, চিনি খান নাকি খান না? তুমি যেটা খাবে সেটা। তাহলে আমি বলে দিচ্ছি, আমি কিন্তু চিনি ছাড়া চা খাই, চলবে? ওকে ওকে। আচ্ছা, কিচেনটা কোন দিকে? ওই দিকে। ওদিকে না, ঠিক আছে। আচ্ছা আমি আসবো। আমি দেখে নিচ্ছি, লাগলে বলছি। কি রে, পৌঁছে গেছিস? হ্যাঁ হ্যাঁ, আমি একদম ঠিকঠাক আছি। কিসের সমস্যা হবে? নেহা এসছে তো। হ্যাঁ হ্যাঁ, খেয়ে নিব সময় মতো। তুইও সময় মতো খাওয়া দাওয়া করবি। হ্যাঁ, ওষুধ খাবো তো রে বাবা। রাখি, ভালো থাকিস, বাই। অমিত পৌঁছে গেছে, তোমাকে কল দিয়েছিল? মেসেজ করেছে। মেসেজ করেছে। আজকালকার ছেলে মেয়েরা। বাহ, তোমার চা তো খুব ভালো হয়েছে। বেশ ভালো চা বানাও। হোস্টেলে একা থাকি তো, একা থাকতে থাকতে সব শেখা হয়ে গেছে। আন্টি, আমি কি আপনাকে মা ডাকতে পারি? অবশ্যই পারো, 100 বার পারো। আপনি কি খাবেন বলেন? তার মানে তুমি বেশ কিছুক্ষণ আছো? হ্যাঁ, আমি বেশ কিছুক্ষণ আছি। আমার তো অফিস শেষ হয়েছে, হোস্টেল বন্ধ হওয়ার আগ পর্যন্ত থাকবো। আর আমি রান্নাও করতে পারি। কি খাবেন বলেন? আবার রান্নাও করবে? অবশ্যই রান্না করবো আমি আজকে। আপনি বলেন কি খাবেন। তুমি যেটা ভালো করতে পারো সেটাই করো। আমি কোনটা ভালো? আচ্ছা দেখি ফ্রিজে কি কি আছে। আরে দাঁড়াও দাঁড়াও, আমি আসছি তোমার সাথে। আসতে হবে না, আমি দেখে নিচ্ছি। আসতে হবে। খামাখা কষ্ট হচ্ছে কিন্তু। কেমন হয়েছে? খুব ভালো। তাই? তুমিও খাও। না, তোমাকে আগে খাও। আমার ছেলে দেখলে তো অবাক হয়ে যাবে। ওকে আমি মাখিয়ে খাইয়ে দিই। এই কথাটা আপনার এখন মনে পড়লো আকরাম ভাই? এর কোনো মানে আছে? আমি অফিস থেকে বাসায় আসার পরে আমার মায়ের শরীরটা খারাপ, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, আমি পারব। নেক্সট প্লিজ আমাকে কখনো এরকম লাস্ট মিনিট প্রেশারাইজ করবেন না। মা কেমন ফিল করছো? আমার আর থাকা।
আচ্ছা তুই কার সাথে মেজাজ করলি? অফিসে কি কাজের অনেক চাপ? অফিসের একটা ঝামেলা, তোমার চিন্তা করতে হবে না। না, ওষুধটা খাও। দেখি কি আসলো। আই মার কি অবস্থা? ইউ আর অ্যান এঞ্জেল। আরে এঞ্জেলে কি হলো? মার কি অবস্থা? আরে বলুন, অফিস থেকে আকরাম ভাই আছে না, ফোন দিছে। পারচেজ অর্ডার ফিল আপ করার আজকে লাস্ট ডেট। আমাকে এখন অফিস যেতে হবে, সার্ভারে আপলোড করতে হবে। তোমাকে এখন অফিসে যেতে হবে? হ্যাঁ, ইউ আর অ্যান এঞ্জেল, কারণ তুমি এখনই আসছো। শোনো, হ্যাঁ আমার হসপিটালের তো আজকে অ্যাপয়েন্টমেন্ট, তুমি একটু আমি দেখে নিচ্ছি, কোনো সমস্যা নেই। প্রেসক্রিপশনটা দেখাই দিই। তোমাকে কিছুই করতে হবে না, তুমি তাহলে অফিসের জন্য বের হও, তোমাকে বিদায় করে দিয়ে আমি মার জিনিসপত্র দেখে সব নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এখন শৈলের কি অবস্থা মার? তুমি তো বললেই না একবার। খাওয়া দিলাম, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, খোদা হাফেজ। কি অবস্থা মা তোমার বলো তো? একদম নিজের খেয়াল রাখো না, ঠিক আছো? কি চুল বাঁধছো? ঠিক আছো? গরম লাগছে। হ্যাঁ, তোকে দেখি তো মনটা খুব ভালো হয়ে গেল। এই যে বললেন একটা ঢঙের কথা। কি ওষুধ খেয়েছো দেখি? তোমাকে একটু পরে ডক্টরের কাছে নিয়ে যাবো, তোমার ছেলে বলে গেছে। আবার এটা খেয়েছো? আর ওষুধের কথা বলিস না। Thank you very much. So happy that you guys are here now. Thank you. অমিত সাহেব, বিয়েটা এবার করেই ফেলেন নাকি? আর পাত্র তো রেডি আছে। আরে লজ্জার কি, কেনা জানে। আমাদেরকে দাওয়াত দিবে না, বুঝলেন না? লুকায় লুকায় বিয়ে করে। ও আচ্ছা, সেরকম কিছু না, জাস্ট প্রমোশন হবে, সময় মতো হবে। আর ওর ক্যারিয়ারের প্রোগ্রেশনটা তো ইম্পর্টেন্ট, ওর প্রমোশন হোক। আচ্ছা, শুকনো শুকনো খাবে, খাওয়ালে হবে? না, আমি সব খাই না। আরে আমরা খাবো, শুধু বিল দিলে হবে। এত কি প্রেমী করে কেন? সেটাই তো, একদিনে তো খাবেন। যাতে করে বলছে যাই না, তুমি মার কাছে চলে যাও। শিওর। আমি তাহলে মার কাছে যাই, তুমি শেষ করে বাসায় আসো। আচ্ছা ঠিক আছে। সো ইউ গাইস ক্যারি অন, দেখা হবে আবার। ঠিক আছে, অলরাইট, টাটা। বাই। কেকটা মজা না? কেকটা বেশ ভালো। কি ভাইয়া, অনেক যত্ন করে। আপুকে আপনাকে নজরে নজরে রাখে নাকি? না, নজরে রাখে না, তেমন কিছু না। ছোট ছোট বাচ্চাদের মতন। আরে আজকালকার পোলাবান, 18 বছর বয়স, বাচ্চা দেয় 42 বছর। কাশা একটা চর মারতে ইচ্ছে করে। কেন, কিছু হয়েছে নাকি? আর একটা পোলা আছে, বাসায় কাম করে। হ্যাঁ হ্যালো, এতবার ফোন দিচ্ছ কেন? ব্যস্ত আছিস তো? আহা, দরকার ছিল বলে তো বারবার ফোন দিচ্ছি। কি দরকার তোমার? তোমার দরকার হচ্ছে আমার খবরদারি করা। আজকে একটু না করো। কি হবে, মন মেজাজ খারাপ নাকি? না। সেই স্বাদ, রং আর ঘ্রাণ নিয়ে বেঙ্গল ক্লাসিক টি ব্যাগ, উষ্ণতার এক নতুন গল্প। কি রে, কি হলো? না মা, কিছু না, ওই যে সবার মধ্যে আছে তো একটু ব্যস্ত আছে মনে হয়। তুমি একটু চিন্তা করো না তো, আমি তোমার পাশে বসে আছি, তুমি একটু ঘুমাও। বেশি খারাপ লাগছে? সেদিনের এত পেন দিছে, মানে জাস্ট বলার বের আপনার বইলা বুঝাইতে পারবো না, এরকম পেন দিছে সিরিয়াসলি। এভাবে কাজ করলে কি হয়? চলো যাই। না, আমি একাই চলে যেতে পারবো। একা পারবে? আচ্ছা, সাবধানে যেও। হ্যাঁ, আমি আসছি।
আপু, হ্যাঁ অমিত ভাই আজকাল খুব বদলে গেছে না? না, কোথায়? ওই যে প্রমোশন হয়েছে না, এর জন্য কাজের একটু প্রেশার। তা তো বটেই, আজকাল তো পার্টিকে ঘুষ দিয়ে কাজ আদায় করতেছে। আপনি কি জানেন সেটা? অমিত? হ্যাঁ। ঘুষ দিয়েছে? কি বলেন? প্রমোশন পেয়েছে না, এসব একটু করতেই হবে। তাছাড়া আজকাল ওনাকে বারে দেখি রাসেল সাহেবের সঙ্গে। রাসেল সাহেব কিন্তু মানুষটা ভালো না, ওনাকে সাবধান থাকতে বলবেন। জি, দেরি হয়ে যাচ্ছে আমার, আসি, কাল দেখা হবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। অমিত ভাই না, আজকাল তোর কি হয়েছে? মন ভালো না? অমিতের সাথে কিছু হয়েছে? না মা, কি হবে? আর সম্পর্কে এরকম একটু একটু হয়, এটা কোনো ব্যাপার না, তুমি এত চিন্তা করো না। আমি তো নিজের চোখেই দেখছি আমি তো অনেক পাল্টে গেছি। ভাগ্যিস তুই ছিলি ওর জীবনে, না হলে যে কি হতো আল্লাহ জানে। কিছুই হতো না, তুমি তো চিন্তা করো না। এসছো, আমি খুবই আমার একটু মাথা ঘুরাচ্ছে, আমি একটু ঘুমাই। ও কি নেশা করে এসছে নাকি? না না মা, এরকম কিছু না, তুমি ভেতরে যাও, আমি দেখছি। দাঁড়া দাঁড়া, তুমি যাও না, আমি আমার একটু মাথাটা ঘুরাচ্ছে, আমি রুমে গেলাম। দাঁড়া, তুই কি নেশা করে এসছিস? ওই ওরা একটু খাচ্ছিল, জোর করে খাওয়া দিচ্ছে, এমন কিছু না। তুই অমিত, তুই নেশা করলি? আমি ভাবতে পারছি না তোর এই পরিবর্তন। আমি যতদূর জানি ছেলে মেয়েরা অল্প বয়সে বিগড়ে যায়, তুই এই বয়সে প্রমোশন পাওয়ার পর এই কি অবস্থা তোর? কিসের সাথে কি মেলাচ্ছ? প্রমোশনের সাথে এগুলো কি? এটা নর্মাল এখন এসব। আমি ঠিকই বলছি, তুই আগে এরকম ছিলি? ভাগ্যিস এই মেয়েটা তোর জীবনে আছে, নারে যে কি হতো আল্লাহ জানে। আমি বুঝি না, তোর পরিবর্তন দেখে আমি অবাক হচ্ছি। মাঝে মাঝে আমার কি মনে হয় জানিস, তুই আমার ছেলে না হয়ে যদি এই মেয়েটা আমার মেয়ে হতো, তোর মতো একটা বাজে ছেলের সাথে সম্পর্ক রাখার জন্য জীবনটা যাতে নষ্ট না হয়, আমি সেখান থেকে সেটা বন্ধ করতাম। এনাফ, কি বাজে ছেলে আমি? আচ্ছা ঠিক আছে, আমি বাজে ছেলে, তুমি ওকে বিয়ে করে দিবা তো? বিয়ে করে দাও, একটা ছেলে খুঁজে এনে বিয়ে করে দাও। আর না পেলে আমাকে বললো, আমি রুমে যাই। আমি সখী নিয়ে যাও। তোমাকে একটু চা দিব? না, লাগবে না। মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, মার বেশ কদিন ধরে কিছু খেতে পারছে না, মুখে কোনো স্বাদ নেই। তুমি নিয়ে যাও, আমার মায়ের সবচেয়ে আপন মানুষ তুমি। তুমি এভাবে কেন কথা বলছো? কিভাবে কথা বলছি? কিভাবে কথা বলতে হবে তোমার সাথে? কিভাবে কথা বলতে হবে? কোন সাহসে তুমি আমার মায়ের সাথে এসব কথা বলো আমাকে নিয়ে? হাউ ডিয়ার ইউ? আমি মাকে কি বলেছি অমিত? কি বলেছি আমি অমিত? তুমি বলনি যে আমি তোমার কারণে বেঁচে আছি, তুমি না থাকলে আমি উচ্ছন্নে চলে যেতাম, প্রমোশন হওয়ার পর আমি বিগড়ে গেছি। ইউ ডিডন্ট সে দিস। এই তুমি আমাকে কি ভাবো? কিভাবে আমি কিভাবে জানতে চাও? এটা অনাথ মেয়ে, যে বাবা আমার ভালোবাসা পাও নাই বলে আমার মাকে তুমি এখন হাইজ্যাক করতে আসছো। আর কিভাবে জানতে চাও? এটা জেলাস পারসন। আমার প্রমোশন হয়েছে, তোমার হয় না, এই জন্য আমার পিছনে গুটিবাজি করতেছো। আই ডোন্ট নো তুমি আমার কলিগদের সাথে কি বলো। আর প্রমোশনটা তুমি কি করতেছো? হ্যাঁ, খুব ভালো কাজ করে বেড়াচ্ছো, ঘুষ দিয়ে কাজ আদায় করো। তুমি তুমি কি ভাবো তুমি না বললে আমার কান পর্যন্ত কিছু পৌঁছাবে না? আর তোমার মতো এসব যা ইচ্ছা তাই করার জন্য আমার এই প্রমোশন করার কোনো ইচ্ছাও নাই। জাস্ট কিপ কোয়াইট।
আমার মতো পজিশনে থাকতে গেলে কি করতে হয় সেটা আমি বুঝি, তোমার মাথায় সেটা ঢুকবে না। মুখ সামলে কথা বলো। কি করবা তুমি? কি করবা? You leave? Leave. You're most welcome. Leave! যাচ্ছি আমি চলে। তোমার নিজের মতো মেয়ে তুমি খুঁজে নিও, যাতে তোমার পরে আফসোস না হয়। You're most welcome. কি হচ্ছে রে? অফিসে আজকে পুলিশ এসেছিল, এক কলিগকে ধরে নিয়ে গেছে, ওই যে রাসেল সাহেব। ওই যে ছেলেটার সাথে তুই ঘোরাঘুরি করিস, আমাদের বাসায় তো নিয়ে এসেছিলি। কি করেছে? হায় আল্লাহ, তোকে ধরে নিয়ে যাবে না তো? কি যে বলো না, কিন্তু অ্যাকাউন্টসে ছিল, অ্যাকাউন্টসে কিছু ঝামেলা করেছিল, এই জন্য মনে হয় অফিস থেকে। এইসব লোকদের সাথে মেলামেশা বন্ধ কর, এদের সঙ্গ ত্যাগ করাই ভালো। তুই তো তোর বাবাকে চিনিস, তার ছেলে হয়ে তুই এসব কি? অমিত, নিহাকে একটা ফোন কর বাবা, মেয়েটা খুব কষ্ট পেয়েছে। সেটা ঠিক হবে না, ও নিশ্চয়ই বিয়ে করে এখন ভালোই আছে, আর আমাকে ভুলেও গেছে। ও বিয়ে করেনি। তুমি কিভাবে জানো? তোমাদের কি কথা হয়? খুব অল্প, হঠাৎ হঠাৎ। আমাকে নিয়ে কিছু বলে? কি বলবে? তুই যা করেছিস ওর সাথে, তারপর আর কি বলবে? ও আমাকে অনেক ঘৃণা করে না মা? যা হয় ভালোর জন্যই হয়। এমনিতেও ভেঙে যাওয়া সম্পর্ক তো আর জোড়া লাগে না। ওর নতুন নাম্বারটা অন্তত রাখ। নাম্বার থাকলে কল দিতে ইচ্ছে করবে।
ফেলেছো নিজে। আর আমার অবস্থা, কতদিন পর তোকে দেখলাম, আমার যে কি ভালো লাগছে। উফ আল্লাহ। অমিত, তুই একটু এই ডিসচার্জের কাগজপত্রগুলো দেখ তো। আমার এখানে আর থাকতে ভালো লাগছে না, আমি অনেক ভালো লাগছে এখন, আমি একদম সুস্থ হয়ে গেছি। তুই একটু যা না বাবা, যা। এরকম করলে চলবে, সুস্থ হতে হবে না। তুই এখন আমার ছেলের উপর রেগে আছিস? মা, আমি রেগে থাকা আর না থাকাতে কি আসে যায় বলো? বাদ দাও না। না, বাদ দিব না। আমার ছেলেটা অনেক বদলে গেছে, বিশ্বাস কর। ওসব সঙ্গ ওরা নেই, ওর একটা প্রমোশন হয়েছে, অনেক ঘরোয়া হয়েছে, সারাক্ষণ বাসায় থাকে, বন্ধু বান্ধব কারোর সাথে দেখা সাক্ষাৎ করে না। কি লাভ বলো? আচ্ছা ছাড়ো তো এসব কথা, এসব নিয়ে কথা না বলি। আচ্ছা ঠিক আছে, তুই কেমন আছিস? তোমাকে এরকম দেখে কিরকম থাকতে পারি বলো? তবে তোমাকে একটা গুড নিউজ দিতে পারি, আমার একটা জব হয়েছে, প্রমোশন পেয়েছি। মা কেমন আছেন? খুব ভালো আছি, আমি বাসায় যেতে চাই। আচ্ছা আমি দেখছি। ভালো আপনার হয়ে গেছে। জি জি, আপনার অবস্থা তো বেশ ভালো। আপনার দেখি একটু। ঠিক আছে, বাহ বেশ, আপনাকে তো বেশ সুস্থ মনে হচ্ছে। জি ঠিক আছে, যে আমি আজকেই যেতে পারবো না। আমি দেখছি যে আপনাকে আজকে ডিসচার্জ করে দেওয়া যায় কিনা। ওনার অবস্থা বেশ ভালোর পথে, আজকে আমরা ওনাকে ডিসচার্জ করে দিতে পারি। বাট একটা কথা, ওনাকে কোনোভাবেই এক্সাইটেড হওয়া যাবে না। আর হ্যাঁ, আপনাকেও বলছি, কোনো প্রকার প্রেশার নেওয়া যাবে না, উত্তেজিত হওয়া যাবে না। আর হ্যাঁ, কোনো কাজ করবেন না, ঠিক আছে? শুধু রেস্ট আর ভালো থাকতে হবে, ঠিক আছে? তো চলুন আমরা একটু প্রসিডিউরটা শেষ করি, আসুন। কি বলেছে? একদম কিচ্ছু করা যাবে না। হ্যাঁ, বললেই হলো কিছু করা যাবে না? বাসার কাজ করবে কি, খাবো কি, রান্না বান্না তো কিছু না, আমাকে তো রান্না করতে হবে। কিরে সুখী, ঠিকঠাক আছিস? বাসা টাসা ঠিক মতো পরিষ্কার করেছিস? আমি তো ছিলাম না। আস্তে আস্তে শুরু হয়ে গেল না? এখন তো তুই আছিস, আর কোনো চিন্তা নাই, তুই সব কিছু দেখবি। সখী, 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 ফ্রিজে মুরগি আছে না? একটা মুরগি বের করো, আমি মাংস কম সুপ রান্না করব। আচ্ছা দিতেছি। সখী, শোনো, এগুলো সুন্দর মতো গরম পানিতে ভিজিয়ে ডেটল দিয়ে ক্লিন করবে, কিন্তু হসপিটালে পড়ছে না, ঠিক আছে? ঠিক আছে। সুন্দর মতো শাড়ি রোদ দিয়ে দিই এখন। সখী, সখী, কই গেল বেটা? সখী, আচ্ছা শোনো, তেল গরম করে সুন্দর মতো রসুন কুচি করে একটা বাটিতে গরম করে নিয়ে আসো তো। ঠিক আছে, এক্ষুনি করে দিতেছে।
নিহা একটু শুনবে? বলো। কিছু কথা ছিল। বলো। সেদিনের পর তো আসলে তোমার সাথে আমার দেখাও হয়নি, কথাও হয়নি। এতগুলো বছর আসলে আমি যে গিল্ট নিয়েছিলাম, কথাগুলো অনেক আগেই বলা দরকার ছিল। আমি আমার সেদিনের ব্যবহারে অসম্ভব অনুতপ্ত। আই এম সরি। আমি হয়তো ক্ষমার অযোগ্য একটা কাজ করেছি, তবু আমার এই কথাগুলো তোমাকে বলতে হতো। দেখো অমিত, আমি ওগুলো নিয়ে আর কোনো কথা বলতে চাই না, ঠিক আছে? আই এম সরি। আমাকে শেষ একটাবার তোমাকে কথাগুলো বলার দরকার ছিল। আই এম সরি, এতটুকুই। আর কিচ্ছু বলবো না, আর কখনো এই বিষয়ে আমি তোমার সামনে দাঁড়াবো না। শেষ নাকি আর কিছু বলবো? ক্যাসিও পেয়েছি না, দেখো ওই তিনটা দেখছো বোয়ানার মতো, মাঝখান দিয়ে একটা ট্রেন চলে যাচ্ছে, ট্রেনের বুড়ি যে ওই যে একটা বুড়ি, ওই বুড়িটার মাথার চুলের মতো দেখো একটা খোপার কাটা, ওইটা হচ্ছে ক্যাসিওপিয়া। সত্যি ওই কাটার মতো যে অমিত, না না আমি বসবো না। মা এখন ঠিক আছেন, ইনফ্যাক্ট মা ঘুমিয়েও পড়েছেন। আমি চলে যাচ্ছি, তুমি মার দিকে একটু খেয়াল রেখো। আমি নামিয়ে দিয়ে আসছি তোমাকে। তার প্রয়োজন পড়বে না, আমি চলে যেতে পারবো। আচ্ছা দাঁড়াও, তুমি কি আমাকে কখনো কখনো ক্ষমা করবে না? প্লিজ। আমি অনেক আগেই তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু তুমি যদি ভাবো যে আমাদের মধ্যে আর কোনোদিন কিছু হবে, সেটা হবে না। বারবার আমাকে এগুলো বলে বিব্রত করো না প্লিজ। কেন হবে না? আমরা দুটো মানুষ এখনো কেন একা? তুমি বিয়ে করনি, আমিও বিয়ে করিনি, কেন? কিসের অপেক্ষা আছি আমরা? এর উত্তর দিতে পারবে? অমিত, আমি আসি। সরি, এত রাতে তোমাকে আমি একা ছাড়বো না, আমি নামিয়ে দিয়ে আসবো। এটা তো কোনো অপরাধ হবে না, না? এতটুকু তো পারি। আস কে দাঁড়ান নাই? থাকার তো কথা। চাচা, আচ্ছা আমি দেখছি। চাচা,
কি হয়েছে বলেন? একটু দরজাটা। এটা ভদ্রলোকের জায়গা। রাত বিরাত্রে ছেলেরা মেয়েদেরকে নামিয়ে দিয়ে যাবে, এটাতে এসব চলবে না এখানে। এটা মহিলা হোস্টেল, সেটা তো আপনি জানেন। হ্যাঁ, এইভাবে কথা বলছেন? কিভাবে কথা বলবো? ঠিক আছে, এটার একটা রুলস আছে। এখন রাত কয়টা বাজে? মানুষের তো লেট হতে পারে, কাজ থাকতে পারে, তাই না? আপনি এটা একটা মহিলা হোস্টেল, উনি সেটা জানে। উনি কে? আমি এখানকার মালিক। আপনি মালিক হতে পারেন, কিন্তু কথা বলার একটা তো ধরন আছে। কি ধরনের উনি কথা এখানে বলবো? থাকেন, ওনার সাথে আপনি এভাবে ব্যবহার করতে পারেন না। ওনার দেখা দেখি আরেকজন করবে। মানুষের দরকার হতে পারে না, জরুরি ইমার্জেন্সি হতে পারে না। হতে পারে, কিন্তু হাসপাতালে সেটা উনি জানে। এটা শুনি, উনি তো জানেন। কিন্তু আপনি তো এইভাবে কথা বলতে পারেন না। প্লিজ, আমার লাইফ আমি দেখে নিব, তুমি যাও তো। আর হবে না, আই এম সরি, প্লিজ গেটটা খুলে দিন। আপনি হোস্টেল ছেড়ে দিবেন, এখানে এসব চলবে না। এটা মহিলা হোস্টেল ভাই, ঠিক আছে? এটা নিয়ম আছে এখানে। ম্যানেজার কোথায়? এই হোস্টেলের ম্যানেজার কোথায়? হ্যাঁ, আপনি ম্যানেজার? আপনার কত বড় সাহস আপনি নিহার সাথে আজে বাজে কথা বলেন? না, আমরা তো এই ধরনের কিছু বলি নাই। আপনার এত বড় সাহস? ও আমার বৌমা। আপনি শোনেন, এরকম কোন দেশে আইন আছে যে একটা ইয়াং ছেলের বাসা একটা ইয়াং মেয়ে যেতে পারবে না? আরো আছে, এবং তারা বাইরে রাতে ঘুরতে পারবে না, আইন আছে। যদি না থাকে আমি হোস্টেলের আইনের গুলি মারি। আপনি আমার কথা শোনেন, আইন আছে। যদি না থাকে তাহলে কিন্তু আপনার খবর আছে। ও আমার বৌমা। একটা মেয়ে ঢাকা শহরে একা পড়ালেখা করছে, চাকরি বাকরি করছে, কখনো ওর বিপদ আপদের পাশে দাঁড়িয়েছেন? দাঁড়াননি তো। আমি যখন অসুস্থ ছিলাম এই মেয়েটা দিন রাত আমার সেবা করেছে। এখানে রাখতে চাই না আমার বৌমাকে, আমি নিয়ে যাব। আপনি থাকেন আপনার বস্তা পচা মেন্টালিটি নিয়ে। ও মা, চল নিজের বাসায় চল, এখানে আর এক মুহূর্ত না। আমি জানি তুই অমিত দুজনকে ভালোবাসিস, অনেক মান অভিমান হচ্ছে, আর না। আমি তোকে আমার বৌমা হিসেবে জেনেছি, আমি অন্য কাউকে ভাবতে পারি না।